কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170 ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। এ ছবিতে যে সমস্ত চরিত্র ধূমপান ও মদ্যপান করেছেন তা শুধু ছবির স্বার্থে। সিনেমা, বায়োস্কোপ, ছায়াছবি, চলচ্চিত্র, যে নামেই বলি না কেন, তা আমাদের ভাবনাকে সমৃদ্ধ করে, চিত্তের বিনোদন ও নান্দনিক মুক্তি ঘটায়। স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষে আমরা জানাই বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম। সিগারেট খাও ডার্লিং, একটু সিগারেট খাও। আরে খাও একটু, খাবে না? খাবে না না তুমি? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, খাবে না? শিবু, চোখ খুলে তাকা বাবা, চোখ খুলে তাকা, কথা বল, কথা বল শিবু, শিবু কথা বল বাবা, কথা বল। এই কাজটা তোমরা কি করলে, কি কাজ তোমরা করলে বলো? ও মেসমশাই, আমি এ কাজ করিনি মেসমশাই। জানেন তো, আপনার ছেলেটাকে বললাম জ্বলন্ত হিটারে গিয়ে ছিরিক ছিরিক করে পেচ্ছাপ করতে। এত বোকা ছেলে আপনার, ও কি করলো, জ্বলন্ত হিটারের মধ্যে স্পিডে মুতে দিল। এত বোকা ছেলে, কারেন্ট খেয়ে মরে গেল। আমি কি করবো মেসমশাই বলুন তো? আমি বলছি, আমি শিবুর বাবা হয়ে বলছি, যে অপরাধ তোমরা করেছো এর শাস্তি তোমাদের পেতেই হবে। আমি অভিশাপ দিচ্ছি, এর শাস্তি তোমাদের পেতেই হবে, পেতেই হবে। শিবু জানতো না জ্বলন্ত হিটারে এক নাগারে প্রস্রাব করলে কারেন্ট খেয়ে মরতে হয়।
ছেলের শোকে শিবুর বাবা মা এখন পাগল হয়ে গেছে। দেখ না, দেখ বলছি, দেখ এটা কিন্তু বয়ফ্রেন্ডের মুখ। দেখ ভালো করে দেখ, দেখ চোখ দিয়ে দেখ, এটা বয়ফ্রেন্ডের মুখ। দেখ আরে পড় রে, পড় 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 পড়। আরে এক পায়েতে যেমন তেমন মাথায় আবার বোঝ, দু পায়েতে কেলালে তোর পিঠে পড়বে বোঝ। এক পায়েতে যেমন তেমন মাথায় আবার বোঝ, দু পায়েতে কেলালে তোর পিঠে পড়বে বোঝ। কলেজে ভালো ছেলে কেলাস তারাকে কলেজ ভোলা ভোলা আরে প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। লে গুরু টাকা টাকা লে সালা अबे ये साला टाइम पास ले साला तोल साला के तोल अरे जय गुरु गुरु गोविंद না 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 বাবা, না না বাবা। ইউনিট টেস্টে তো ফেল করলে, সামনে সেমিস্টার, এবার একটু মন দিয়ে পড়াশোনা করো। তোমাকে ওখানে পড়তে পাঠিয়েছি, সময় আর টাকা ওয়েস্ট করতে নয়। হ্যাঁ 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 বাবা। খাবো না। খাবি না? ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে এসছো ডার্লিং, মাল না খেলে চলে শোনা? হ্যাঁ বললাম তো খাবো না। বাবারে, মাল খাবি না? My name is Mary. I'm a student from France and I hate ragging. কলেজে যে অত্যাচার র্যাগিং চলছে তা অবিলম্বে এই মুহূর্তে বন্ধ করা উচিত। শুধু কলেজ কেন, স্কুলেও র্যাগিং চলছে। I am Catalan and I am from Hungary. I am studying in India.
and ragging is a criminal offense. র্যাগিং একটা মানসিক রোগ, সামাজিক রোগ। র্যাগিং আমাদের সমাজের লজ্জা ও অভিশাপ। র্যাগিং নিষ্ঠুর ও ভয়ঙ্কর। র্যাগিংয়ে অন্যের ইচ্ছের বিরুদ্ধে মেন্টাল আর ফিজিক্যাল টর্চার করা হয়। কত কষ্ট করে, কত টাকা পয়সা খরচা করে, কত স্বপ্ন বুকে নিয়ে বাবা মায়েরা এই কলেজে ছেলে মেয়েদের পড়তে পাঠায়, শুধু এই র্যাগিং এর জন্য সব নষ্ট হয়ে যায়। অন্যের ওপর কর্তৃত্ব, দাদাগিরি, দিদিগিরি আর অন্যায় করার প্রবণতাই র্যাগিং এর জন্ম দেয় বলে আমার ধারণা। পথ চলতি সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের কথা আমরা শুনলাম। এখন Attention students, today we'll discuss about one-day graph generator. High tension electrostatic one-day graph generator. This high tension generator is simply the old electrostatic machine arranged to charge a suitable conductor to very, very high voltage of the order of several million volts, first devised in 1931 by Robert one-day the graph. The principle on which the electrostatic generator of one-day graph works is based on artificial transmutation. সেদিন তুই গরুর জুতো পালিশ করিসনি, আজ পালিশ করতে হবে। এইটা তোর কালি, এই কোনইটা হলো তোর ব্রাশ। এই ব্রাশ দিয়ে গরুর জুতোটা ঘষে 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 ভালো করে পালিশ কর। না না, আমি পারবো না। পারবি না? না, পারবো না। আবে, এই, তুই কে ছেড়ে দে। এই, চল চল রণবীর, চল, চল, চল। আজ তোকে মায়ের ভোগে পাঠাবো। চল, চল, ওয়ারের বাচ্চা। কলেজটা একদম অসহ্য হয়ে উঠেছে। আমি তো একদম পাচ্ছি না। এই সৌম্য, তখন তুই আমাকে আটকালি কেন রে? বোকার মতো কথা বলিস না। কি করতিস তুই? জানিস না ওরা কার লোক? তবে কি আমরা হাতের ওপর হাত রেখে বসে থাকবো? একদম তাই, বসেই থাকতে হবে। গুরুকে অমান্য করেছিল শালা তুইন। হয়ে গেল এবার খরচার খাতায়। আরে বাদ দে না সব, ওর চ্যাপ্টার তো ক্লোজ। হ্যাঁ, কাল একটা বাইক রেস হয়ে যাক। বাইক রেস হোক। Dear friends, we are discussing about the energy system of the universe. Light, rays, waves, sound and electricity are all parts of the system of the universe. Our classroom itself is a universe. The whole world is a universe, okay? You are coming from different parts of the world. You belong to which country? Thank you, sir. I came from France. You? I came from Hungary. Thank you, sir. You? I'm from Mozambique. Thank you, sir. You? I am from Dhaka, Bangladesh. Thank you, sir. And Shaka, you? আমি ইন্ডিয়ান, আমি বাঙালি। থ্যাংক ইউ স্যার। Now we... May I come in, sir? Yes, come in. Thank you, sir. What's your name, please? I am Shurjo Mukherjee, coming from West Bengal, Kolkata. I mean, Paschim Bongo. Thank you, sir. Okay. এই যে খোকা বাবু আর খুকুমনিরা, শুধু বই খাতা নিয়ে চাটলে চলবে? হ্যাঁ, ইউনিয়নের মিটিং এ যেতে হবে, খেয়াল নেই?
এসে গেছি। তোমাদের একটু মেজে দিতে আসলাম, বুঝলে চাদু? ম্যাডি, এটা একটা ক্লাসরুম, এখানে সবাই পড়াশোনা করতে এসছে, তুমি একটু বাইরে যাও। কিছু বলছেন স্যার? না, আমি বলছি হ্যাঁ? প্লিজ তুমি বাইরে যাও। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন স্যার, এই কলেজ ইউনিয়নের আমি জিএস। না না, আমি ভুলিনি। ম্যাডি, তুমি একটু বাইরে যাও। হাই সূর্য, আই এম লালু। হাই লালু। আচ্ছা, ওরা কারা? ম্যাডি 5 বছর ধরে কলেজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, আর ওর সঙ্গে যারা ছিল সব ওর চেলা। আচ্ছা, ওদের কেউ কিছু বলতে পারে না? না, আর সেই সুযোগ নিয়ে তো গোটা কলেজটাকে ওরা দাপিয়ে বেড়ায়। আচ্ছা, ওদের এত পাওয়ার কেন? পাওয়ার ওদের নয়, পাওয়ার জহুরি রঞ্জন রানার। কে জহুরি রঞ্জন? এই কাগজটায় দুটো ছেলের নাম লেখা আছে। কলেজের মেরিট লিস্টে ওরা চান্স পায়নি, দেখবি ওরা যেন কলেজে ভর্তি হতে পারে। কিন্তু দাদা, প্রিন্সিপাল যদি রাজি না হয়? তুই আমার ভাই, যদি কিন্তু বলে আমার ডিকশনারিতে যে কোনো কথা নেই তো সেটা জানা উচিত। তেমন প্রবলেম হলে প্রিন্সিপালকে আমার নামটা বলবি। ঠিক আছে, চলো। কে জহুরি রঞ্জন রানা দেখলি তো? এই কলেজের 10 বছর আগের জিএস, এখন রাজ্যের রুলিং পার্টির জেলা সম্পাদক। আগে জহুরিদার রাজ চলতো, এখন ম্যাডির রাজ চলছে। এই হচ্ছে অবস্থা। खोल दे पिंजर घायल पंछी, जाने दे उसे आसमान में। खोल दे पिंजर घायल पंछी, जाने दे उसे आसमान में। अरे हो न मिले घर का पता, ढूंढे वो इधर उधर, सुबह को लौट के। कम 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 फ्रेंड्स, মিট মিস্টার সূর্য, আমাদের নতুন বন্ধু। আজ ওর কলেজের প্রথম দিন। হাই। Hello friends, how are you? Fine? শাখা। Me Shakha. Hi Surjo, how are you? Fine? ঠিক আছে, তোমরা সবাই এনজয় করো, আমি ক্লাস নোট নিতে যাচ্ছি। কেমন? এনজয়। বাই বাই। বাই এভরিবডি। বাই বাই। হ্যালো মা। কেমন আছিস বাবা? ভালো। হ্যাঁ রে, প্রথম দিন কলেজে কেমন কাটলো? খুব ভালো মা। তুমি কেমন আছো মা? আমি এমনিতে ভালো আছি, তবে একা বাড়িতে তোর জন্য খুব মন কেমন করে রে। আমি বিন্দাস আছি মা, আমার জন্য একদম ভাববে না। শোনো, তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে। তুমি নিজের শরীরের প্রতি যত্ন নেবে, ওষুধপত্র ঠিকঠাক খাবে, আর সকালবেলায় প্রত্যেক দিন প্রাণায়ামগুলো করবে। কিন্তু করবে তো? করব। আচ্ছা, রাখি মা। আচ্ছা, সাবধানে থাকিস।
কমপ্লেন? হ্যাঁ, কমপ্লেন। বলো কি কমপ্লেন? আমাদের কমপ্লেন আপনার বিরুদ্ধে, প্রিন্সিপাল সাহেব। হ্যাঁ, আপনার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে। বলো কি বলার আছে বলো। আপনি আমাদের ইউনিয়নের ছেলের নামে কেস দিয়েছেন কেন? শিক্ষকের গায়ে হাত তুলেছিল বলে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানেটা কি? ওর আঘাতের জন্য শিক্ষকের কানের পর্দা ফেটে গেছে, ওই দেখো। তোমরা দেখো একে কি করেছো। ওনার কানটা চিরকালের জন্য নষ্ট হয়ে গেছে, কোনোদিনও শুনতে পাবে না। স্টেপ নেব না। কি বলছোটা কি তুমি? 2 দিনের মধ্যে যদি কেস তুলে না আনেন না, আপনার বউকে তো বিধবা করবই, আর কি কি করব না তা এখন আপনাকে বলবো না স্যার। হ্যাঁ, ঠিক আছে, আমি কেস তুলে নিচ্ছি। এসো। দেখলি তো, এবার চল। ওরা পারে না এমন কোনো কাজ নেই। কাল সারা রাত টেনশনে আমার ঘুম হয়নি। কেন? সামনে পরীক্ষা, এখনো একটা নোটসও পাইনি, জানিস? ঠিকঠাক মতন লেখা হচ্ছে না। টেনশনে আমার যে কি হবে না, ও মাই গড। আচ্ছা শোন, কাল কিন্তু আমাকে অবশ্যই ফোন করিস, ঠিক আছে? আর আজকে রাত্রিরে নোটসগুলো নিয়ে তুই কিন্তু অবশ্যই আমাকে জানাবি। বাই, টাটা টাটা। ওকে, ফোন করিস। ঠিক আছে, ঠিক মাস্টার। ওকে, তাহলে লাল্লু ওকে, সি ইউ। কাল তাহলে কলেজে সবাই আসবে কিন্তু, ওকে? সূর্য, এতক্ষণ লাইব্রেরিতে ছিলে? হ্যাঁ, একটু লাইব্রেরিতে ছিলাম, তোমায় দেখতে পেলাম তাই চলে এলাম। শোনো না, তুমি আমায় একটু বাইকে করে বাড়ি ছেড়ে দেবে প্লিজ? ওকে, চলো। থ্যাংক ইউ। ওঠো। থ্যাঙ্কস সূর্য। থ্যাঙ্কস। কি হলো, ভেতরে আসবে না? না, আর যাবো না। আসবো, পরে একদিন আসবো। হ্যাঁ, প্লিজ এসো কিন্তু। ওকে, বাই, পরে আসবো। হ্যাঁ, টাটা টাটা। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার বাড়ি বোলপুরে, আমার বাবা ওখানকার চোখের বিশাল বড় ডাক্তার। আমার দাদা বছর 4 হলো এখানে পোস্টিং হয়েছে, হি ইজ এ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আর আমি সেই কারণে দাদার এখান থেকে কলেজ করছি। এই, তোমার সম্পর্কে কিছু বলো। আমার বাড়ি টালিগঞ্জে, কলকাতায় গল্ফ ক্লাবের কাছে। আস্তে আস্তে বাবা, এত জোরে না, স্পিডে না, আস্তে আস্তে, কেটে কেটে, থেমে থেমে বলো। না, আমি ভাবলাম তুমি দ্রুত কথা শুনতে পছন্দ করো। মোটেও না, আমি খুব ধীরে ধীরে কথা বলি এবং খুব ধীরে ধীরে কথা শুনতে পছন্দ করি। ও, এবার তুমি আমার মতো একদম ধীরে ধীরে, কেটে কেটে, সুন্দর করে বলো। আচ্ছা বলছি, আমার বাড়ি কলকাতায়, টালিগঞ্জে গল্ফ ক্লাবের কাছে। বাড়িতে একা মা। অনেক ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, তারপর হারালাম দিদিকে। মা এখন আমার দিদির ছবির মধ্যে দিদিকে খুঁজে বেড়ায়। কঙ্কনা, এই কঙ্কনা, মা, তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ মা, খুব ভালোবাসি। মা, আমারও তোমার কাছে আসতে খুব ইচ্ছা করে মা। মা, সূর্যটা এখন অনেক বড় হয়ে গেছে না মা? হ্যাঁ মা, অনেক বড় হয়ে গেছে। ও কি এখনো ভিডিও গেম খেলে মা? না রে, এখনো খুব মন দিয়ে পড়াশোনা করে। জানিস কঙ্কনা, তুই যে কলেজে পড়তিস, ও সেই কলেজে। কঙ্কনা,
কঙ্কনা 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 মামা কঙ্কনা তো ছাদ থেকে পড়ার আওয়াজটা আমি রোজ শুনতে পাই। সূর্য আচ্ছা, লাফিং বুদ্ধের অপোজিট ওয়ার্ড কি বলতো? জানি না। গৌতম গম্ভীর, অনেকটা ঠিক তোমার মতো। আচ্ছা, তুমি সবসময় তো গম্ভীর থাকো কেন বলো তো? ক্লাসে যাবে তো? যাবো। তাহলে চলো। চলো। কি হচ্ছে এটা? এই নে দিয়ে দিলে, এখন খাবো কি করে? আমার সালা ধুলো খা। এভাবে খাওয়া যায় নাকি? র্যাগিং দিন দিন তো বেড়েই চলেছে। আমার এই কলেজে আর ভালোই লাগছে না। আমারও এই কলেজে আর ভালো লাগছে না। এবার বাড়ি চলে যাব। এত বেশি হোমসিক হোস না। হোমসিক কি সাত করে হচ্ছে সখা? লেখাপড়া করতে এসে আমরা এটা কি ফেস করছি বলতো? শোন, তোরা ভেঙে পড়িস না। আমরা র্যাগিং বন্ধ করেই ছাড়বো। কিভাবে? দেখলি না, প্রিন্সিপাল পর্যন্ত ঠুটো জগন্নাথ হয়ে গেল। তাই না? চল। কোথায়? চ, কলেজ প্রশাসকের কাছে। কলেজ প্রশাসকের কাছে? চল। আর এটাই হবে আমাদের প্রথম কাজ। কাজ? তোমরা আমাকে কাজ শেখাচ্ছ? না স্যার, আমরা আপনাকে কাজ শেখাবো কেন? তাহলে তোমরা কি বলতে চাইছো? স্যার, আপনি এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক, তাই আমরা সকলে মিলে আপনার কাছে আবেদন করছিলাম। স্যার, স্যার যে করেই হোক আমাদের এই কলেজে আপনাকে র্যাগিং বন্ধ করতেই হবে। আমি অনেক প্লিজ কিছু করুন। আমি অনেক চেষ্টা করেছি, এখানে কিচ্ছু করা যায়নি, কোনো কিচ্ছু হয়নি। আর একবার চেষ্টা করুন না স্যার। আমরা সবাই আপনার সাথে আছি। কি রে, তাই তো? সতীশ স্যারকে নিয়ে এত জটলা কিসের? জটলা নয়, আমরা একটা জট খোলার চেষ্টা করছি। শুনুন নির্মল বাবু, শুনুন, এরা সবে কলেজে ঢুকেছে, এদের বড় বড় কথাগুলো শুনুন। বড় বড় কথা নয় স্যার, সিনিয়ররা আমাদের উপর ভীষণ টর্চার করছে। তোমরা একটা রিটেন কমপ্লেন দাও, তদন্ত করে দেখা হবে। স্যার, আপনি এই কলেজের টিচার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আর আপনি জানেন না এখানে র্যাগিং হচ্ছে? না, জানি না। শোনো, তোমরা তো এবার ফার্স্ট ইয়ার, তোমরা যখন সেকেন্ড ইয়ারে যাবে তোমরাও এরকম র্যাগিং করবে। না স্যার, আমরা যখন সেকেন্ড ইয়ারে যাব তখন আমরা র্যাগিং করব না, আপনাকে স্যার। কথা দিচ্ছি। আমরা কথা দিচ্ছি, আমরা কোনো রকম র্যাগিং করব না। এই চল চল। কত হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বন্ধুরা, আজ আমরা র্যাগিং এর বিরুদ্ধে তৈরি করতে যাচ্ছি অ্যান্টি র্যাগিং সংগঠন। দাঁড়া, আমার খুব ভয় করছে। ভয়? ভয়টা কিসের? ভয় করবে না? সেই কত দূর থেকে আমরা পড়তে এসেছি, আর আমরা কি প্রতিবাদ করতে পারি? সত্যি তো, আমাদের ভাই কজন চেনে? আমরা এই কলেজের স্টুডেন্ট, এটাই আমাদের প্রধান পরিচয়। তাই তো। কিন্তু প্রিন্সিপাল, অ্যাডমিনিস্ট্রেটর এরা সবাই তো ছোট জগন্নাথ। তাছাড়া জহুরি রঞ্জন তো এই র্যাগিং এর মেন উদ্যোক্তা। তাহলে আর কি, পচে মর, মান ইজ্জত যা আছে বিকিয়ে দে, ভয় ভয় সিধিয়ে যা, আর ওদের কাছে ধোলাই খা। সত্যি তো, এভাবে তো আর চলতে দেওয়া যায় না। না না,
ওরা প্রতিবাদ করবে না, লেখাপড়া সব জলাঞ্জলি দেবে, পাগল হয়ে যাবে, সুইসাইড করবে। না, আমরা সব ভয় সরিয়ে নিলাম। বন্ধুরা বন্ধুরা আমরা একবার চেষ্টা করে দেখি এতদিনকার এই র্যাগিং এর জগদ্দল পাথরটাকে সরাতে পারি কিনা। বল, তোরা রাজি? কিন্তু আমাদের সংগঠনে কি নাম হবে? তো ছাদ থেকে পড়ার আওয়াজটা আমি রোজ শুনতে পাই। আওয়াজ রোদ্দুর মেখে নিয়ে ডানায় ওই নীল সীমানায় ভেসে যাব, স্বপ্ন ছবি আঁকে দু চোখে, একদিন আকাশটা ছোঁব। রোদ্দুর মেখে নিয়ে ডানায় ওই নীল সীমানায় ভেসে যাব, স্বপ্ন ছবি আঁকে দু চোখে, একদিন আকাশটা ছোঁব। কলেজের ক্যাম্পাসে কাটা আর কম্পাসে থাকবে না এই জীবন বন্দি, এ দু চোখ টেলিস্কোপ, ভাবনা আছে বায়োস্কোপ, স্বপ্নের সাথে সঙ্গী। কলেজের ক্যাম্পাসে কাটা আর কম্পাসে থাকবে না এই জীবন বন্দি, এ দু চোখ টেলিস্কোপ, ভাবনা আছে বায়োস্কোপ, স্বপ্নের সাথে করি সঙ্গী। ক্লাসরুম লাগে যদি বোরিং বোরিং বোরিং, ভুলে যাবো চেনা সিলেবাস, ক্যান্টিন আড্ডায় গল্পে দেবে কিছু গ্রাউন্ডে বিকেলটা সানডে ছোটাছুটি ছুটির ঘাসে, রুটিনের বাইরে বেনিয়ম চাইরে লাইফে ছন্দ আছে। কলেজের গ্রাউন্ডে বিকেলটা সানডে ছোটাছুটি ছুটির ঘাসে, রুটিনের বাইরে বেনিয়ম চাইরে লাইফে ছন্দ আসে। Bells ringing, dog man singing, yeah, oh yeah, yeah, oh yeah, yeah, oh yeah, yeah, oh yeah. যেন কালো রাত্রি রাত্রি রাত্রি, সেখানেই খুঁজি তবু ভোর, লেকচার শুনে শুনে মনটা মাঝে মাঝে আউটিং অকারণ শাউটিং টেনশন মুছে দেয় মনে, বিন্দাসে গানে জীবনের মানে বুঝে নিতে ফ্রেন্ডশিপ জানে। তাই কিছু আউটিং অকারণ শাউটিং টেনশন মুছে দেয় মনে, বিন্দাসে গানে জীবনের মানে বুঝে নিতে ফ্রেন্ডশিপ জানে। রোদ্দুর মেখে নিয়ে টানায় ওই নীল সীমানায় ভেসে যাব, স্বপ্ন ছবি আঁকে দু চোখে, একদিন আকাশটা ছোঁব। চলো। না, আমি আর যাবো না। যাবো না মানে? তোমাকে আমি আজকে নিয়ে যাব। আমার চলো। কাজ আছে, যাবো না। কোনো কথা শুনতে চাইছি না, তুমি এসো। আমি- প্লিজ এসো। প্লিজ, তোমাকে যেতেই হবে। প্লিজ ওকে, চলো। তোমাকে দাদার কথা বলছিলাম না, হ্যাঁ। দাদা বাড়িতেই আছে ও, আজকে। আচ্ছা। চলো চলো, কথা হবে। একটা কাজ যদি তোমাদের দিয়ে হয়, সঠিক খবর নিয়ে আমাকে জানাও, ভালোভাবে ইনফরমাল লাগাও। একটু পরে কথা বলছি। আমার দাদা বৌদি। নমস্কার। দাদা, ও নমস্কার। হলো সূর্য, আমার সাথে কলেজে পড়ে। থ্যাংক ইউ ইয়াং ম্যান। তোমার নাম আমি
আমার বোনের কাছ থেকে কতবার শুনেছি। বৌদি হ্যাঁ ও কিছুতেই আসবে না জানো, কত কষ্ট করে রিকোয়েস্ট করে তারপর ওকে ধরে আনলাম। খুশি হয়েছে তো? হ্যালো হ্যালো বৌদি বারবার তোমার কথা বলেছে জানো। হ্যালো সবসময় আমি তোমার কথা বলি। হ্যালো আর আমি তো কিছুতে বুঝতে। এক সেকেন্ড হ্যালো, আরে জহুরি রঞ্জনের ব্যাপারটা সিরিয়াসলি টেক আপ করতে হবে, বুঝেছো? খুব সিরিয়াস হতে হবে। উফ, জহুরি রঞ্জন তার গুন্ডাদের উপদ্রবে আমার জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেল। দাদা, হ্যাঁ, এখানে আসার পর থেকে একটা নাম বারবার শুনছি, জহুরি রঞ্জন। এখন দেখছি ও আপনাদেরও ক্রাইসিস। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের পার্টির জেলা সম্পাদক সর্বজন শ্রদ্ধেয় শ্রী জহুরি রঞ্জন রানা। এলাকার মা ভাই বোনেরা, উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলার জন্য আসুন আমরা সবাই সমবেতভাবে লড়াই করি। এখানেই গড়ে উঠবে আধুনিক শপিং মল, কমার্শিয়াল কমপ্লেক্স, ম্যাসাজ পার্লার, বিনোদন সেন্টার, সুইমিং পুল, কাফে, বার, রিসর্ট, যেখানে কাজ করবে এই এলাকার মানুষজন। আর এসবের জন্য চাই জমি। কৃষকদের জমি আমরা অধিগ্রহণ করব, আর সেই জমির ওপর তৈরি হবে শিল্প। কৃষি অনেক হয়েছে, এখন শিল্প চাই। চাষি নতুন করে বাঁচতে শিখবে, তার ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা কাজ পাবে, কাজের পরিধি, ব্যবসার পরিধি বাড়বে। আর এই সব কিছু হবে আমাদের এখানকার জমির ওপর। যারা জমি অধিগ্রহণে বাধা দেবে তারা সমাজের শত্রু, আমরা তাদের মাথা ভেঙে গুঁড়িয়ে দেব। জহুরি রঞ্জন রানা, রুলিং পার্টির জেলা সম্পাদক। প্রচুর মার্ডার কেস আছে ওর নামে, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পায় না। আর তারা মুখ খুললে কি হয় জানো? তারা নিরুদ্দেশ হয়ে যায়। চলো। হ্যালো হ্যালো, কি করছো? এই তোমার ফোন রিসিভ করছি। এখনো ঘুমাওনি? না, এই শুতে যাচ্ছিলাম আর কি। তুমি? আমিও শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আসছে না। কেন? জানি না কেন এমন হচ্ছে। যা সব উত্তেজক রাজনৈতিক বক্তৃতা শুনলে তাই ঘুম বোধহয় পালিয়ে গেছে। না, ঠিক তা নয়। ঘুমিয়ে পড়ো, কাল সকালেই তো আবার কলেজ। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। সি ইউ। বাই। বাই। আহুজা সাহেব, आइए सर, आइए 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 सर। और सर बार कैसा लग रहा है? খুব ভালো হয়েছে, চমৎকার। এ কি আমার জন্য ঢালছেন নাকি? हाँ जी না না, सर। আমার সব চলে না। अरे सर छोटा सा। এই আপনি ইনভাইট করলেন বলে এলাম, নইলে আমার আরে এসব ছোটা না না, ধন্যবাদ। চমৎকার হয়েছে, খুব সুন্দর। বাহ। আচ্ছা দাদা, আজ পর্যন্ত তো তুমি কোনোদিনও বাড়িটারে যাওনি, তো তাহলে আজকে তুমি আহুজা সাহেবের বার ওপেনের পার্টিতে গেলে? ও আমাদের পার্টি ফান্ডে কত ডোনেট করে বলতো? ওর বারের লাইসেন্সটাও তো আমার দৌলতে। ও আমায় দেখে, আমি ওকে দেখি, সোজা হিসেব। আর আমি ওকে দেখি বলেই ওরে তো আওয়াজ। কিন্তু দাদা, আর এক আওয়াজ কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছে দাদা। কোন আওয়াজ? ওই ফ্রেশারদের নতুন দল আওয়াজ। তোর সব আওয়াজ টাওয়াজ আমি থামিয়ে দেব। তুই তোর মতো খেলে যা। আরে তোর বয়সে আমি কত খেলেছি, এখন তোর সময়। তবে হ্যাঁ, পরিস্থিতি পাল্টেছে, খেলবি কিন্তু সাবধানে, মেপে, ঠিক আছে? তুমি তো রয়েছো দাদা, আমার সামলে নেবে। মারবো টিনে এক থাপ্পড়। আরে আমার হাত তুই যাই করিস সব সময় তোর মাথার উপরই থাকবে। দাদা কলেজের ক্যান্টিনে সালা একটু মস্তি করবো হবে, বুঝলে? চল 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 জলদি। আরে আবে ল্যাংড়া ল্যাংড়া, আরে ল্যাংড়া, হাঁটবি হাঁটবি ল্যাংড়া। চল সালা, চল সালা।
এসব কি হচ্ছে? ওই! শালা জহুরি রঞ্জনের ভাই আমি, ম্যাডি আমার নাম, বুঝলি? চোখ দেখাবি না বে। চুপ! চোখ শালা গিলে দেবো, চোখ। চল। নে ধর, নে চল। সূর্য, তুমি লাস্ট সেমিস্টারে কত মার্কস পেয়েছিলে? 70। আমার কিন্তু ভালো হয়নি রে। ভালো হবে কি করে? র্যাগিং এ তো সব কেটে গেল আমাদের। র্যাগিং দেখবি? র্যাগিং কাকে বলে? সোনামণি, সামনে পুকুর আছে, চলো না আমরা একটু সুইমিং করে আসি। হ্যাঁ, চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো একটু সুইমিং করে আসি। ম্যাডি, এটা কি হচ্ছেটা কি? কেন তুই জানিস না শাখা? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, এই ম্যাডি, ওকে ছাড়। যদি না ছাড়ি? ওকে ছাড় বলছি। যদি না ছাড়ি? মায় আয়, এদিকে বস। আরে কি? ছাড় আমাকে। যদি না ছাড়ি? ছাড় আমাকে বলছি। যদি না ছাড়ি কি করবি? সূর্যকে ছেড়ে দাও। ম্যাডি, তুমি প্লিজ এখান থেকে যাও, প্লিজ। রিকোয়েস্ট করছি আমরা সবাই তোমাকে, প্লিজ যাও। শাখা তুই এসপি সাহেবের বোন, তাই তো রিকোয়েস্ট রাখলাম, না হলে বুঝিয়ে দিতাম। কুল ডাউন সূর্য। এই মাটা সালা আমার জন্যই বল। স্টপ ইট! স্টপ ইট! আই সেড স্টপ ইট! ম্যাডি ছেড়ে দে! স্টপ! সিকিউরিটি! আমরা কিছু করতে পারবো না। ম্যাডি ছেড়ে দে, এই ছেড়ে দে বলছি। র্যাগিং করবি না? র্যাগিং করবি? আয়, আমাকে র্যাগিং কর। আয়, চল, আমাকে র্যাগিং করবি। চল চল চল, আয় আয় আয়, চল চল না, র্যাগিং করবি তো? আজ দেখাচ্ছি তো। একদম ছাড়বি না। চল চল, তোরা র্যাগিং করছি। তুই অডিটোরিয়ামে যে স্টেজে নবীন বরণের নামে ছেলে মেয়েদের র্যাগিং করছিলি, আজ সেই স্টেজে তোকে পেটাবো। সূর্য ওকে 3 তলার অডিটোরিয়ামে নিয়ে চল। চল আয় বলছি, চল চল, র্যাগিং করবি না? আয় শালা, চল র্যাগিং কর। হিট মি, হিট মি, হিট সিমি, নেক্সট মিটিংটা কবে আছে? স্যার, স্যাটারডে 7 PM। ফাইলগুলো আমার অফিসে পাঠিয়ে দিও। ওকে। জহরিদা, ম্যাডির হাত ভেঙে আছে, ও বাইরে বসে আছে। কি অবস্থা? দেখে তো মনে হচ্ছে মার খেয়েছে। সে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বল? কি হয়েছে? কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কলেজের একটা নতুন ছেলে, নাম সূর্য, সেই এরকম করেছে। এরকম করেছে মানে মেরেছে? अबे তোদের জহুরিদাকে বলিস
ফাইনাল গেমে ওর সাথে মিট করব। এই শাখা দেখলে তো সূর্য একদম টারজান। টারজান না, ও হলো অরণ্যদেব। সুপার সূর্য, উই আর প্রাউড অফ ইউ। কেমন মারলো? ঢিসুম ঢিসুম। হ্যাঁ রে, তোর খুব লাগেনি তো? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? অনেকটা লেগেছে। তোর রুমালটা দেখো। সূর্য, আমি তোমায় ভালোবাসি সূর্য।
তোমায় ছাড়া আমি বাঁচবো না সূর্য। আর কিছু বলবে? কি আর বলবো, তোমার তো মন বলে কিছু নেই। কলেজে শুধু তুমি মারামারি করতে এসেছো। তোমার মতো আমারও মন আছে, কিন্তু কিন্তু কি সূর্য? আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সেই কাজ আগে আমাকে সম্পন্ন করতে হবে। কি উদ্দেশ্য সূর্য? তাহলে তো তোমাকে সব খুলে বলতে হয়। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। এ ছবিতে যে সমস্ত চরিত্র ধূমপান ও মদ্যপান করেছেন তা শুধু ছবির স্বার্থে। সূর্য, আমি তোমায় ভালোবাসি সূর্য। তোমায় ছাড়া আমি বাঁচবো না সূর্য। আর কিছু বলবে? কি আর বলবো, তোমার তো মন বলে কিছু নেই। কলেজে শুধু তুমি মারামারি করতে এসেছো। তোমার মতো আমারও মন আছে, কিন্তু কিন্তু কি সূর্য? আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, সেই কাজ আগে আমাকে সম্পন্ন করতে হবে। কি উদ্দেশ্য সূর্য? তাহলে তো তোমাকে সব খুলে বলতে হয়। এ ভাই, তুই দেখতে পাচ্ছিস? না, আমি কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস তুই? আমি দেখেছি, তুই দেখতে পাচ্ছিস। কানামাছি ভোবো যাকে ভাবি তাকে চো, কানামাছি ভোবো যাকে ভাবি তাকে চো, কানামাছি ভোবো। এই দিদি ধরে ফেলেছি। এই তুই দেখতে পাচ্ছিস? 58, 53, 54, 55, 56, 60, 61, 62, 40, 41, 42, 43। আমি অনেক করে ফেলেছি। এই তুই ব্যাট দে। আমি ব্যাট করব। ব্যাট দে কিন্তু ব্যাট দে। অনেক করে ফেলেছিস, এবার ব্যাটটা দে। সূর্য, কঙ্কনা, হ্যাঁ স্নান করে রে, ভাত বেড়েছি। যাচ্ছি মা। আয়, চল চল। কি রে, কাল স্কুল যাবি না নাকি? হ্যাঁ, যাবো তো। রাত এখন 12টা বাজে। কখন ঘুমাবি আর কখন উঠবি? না, গেমটা এখন ফাইনাল স্টেজে চলছে, আজই আমায় কমপ্লিট করতে হবে। তোর যা ইচ্ছা তাই কর। এই ভাই, ওঠ ওঠ না, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তাহলে না, কিছু করিস না, একটু ঘুমাতে দে না। কালকে যখন বললাম, ভালো কথা বললাম, শুনলি না। দেখ এবার কি করি। দিদি এই যা। এই মা, আমার সমস্ত কিছু রেডি তো? সব কিছু আমি গুছিয়ে রেখেছি মা। শোন, তুই কিন্তু ওখানে পৌঁছেই আমাকে একটা ফোন করে দিবি। হ্যাঁ হ্যাঁ মা। মা, কালকে সকালে কটায় ট্রেন? সকাল 10:30। তুই আর আমি মিলে দিদিকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো, কেমন? ইন্ডিয়ানিক পড়তে আছিস না? হ্যাঁ,
মস্ত বড় কলেজ জানিস সূর্য? এই ওই কলেজে কি করে চান্স পেলি রে? দেখেছো মা, সব জানে, শুধু শুধু এরকম করছে। এই সূর্য, কেন এরম করছিস? কাল বাদে পরশুদিন তোর দিদির কলেজ শুরু হবে। বাঁচাতে হবে। দেখেছো মা? এই তুই বুঝছিস না কেন? তুই চলে গেলে আমি অনেক রাত পর্যন্ত ভিডিও গেম খেলতে পারবো। একদম না, মন দিয়ে পড়াশোনা করবে। আরে দেখ রে, কলেজে নতুন মাল এসেছে রে। আরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে। আমরা কিন্তু কলেজের সিনিয়র, আমাদের কথা মেনে চলতে হবে। জহুরি রঞ্জন রানা আমাদের কলেজের জিএস। এই যে শোনো, এই কলেজে পড়তে গেলে সকলকে জহুরিদার কথা মতো চলতে হবে বলে দিলাম। আমরা সকলে জহুরিদার চেলা। হ্যাঁ, হ্যালো মা, এখানে কলেজে, হোস্টেলে সব জায়গায় র্যাগিং হচ্ছে। লাইব্রেরি, ল্যাবরেটরি, ক্লাসরুম, কোনো জায়গায় রেহাই পাচ্ছি না। শোন মা, সাবধানে থাকবি। সাবধানে? হ্যাঁ, আর ক্লাস শেষ হলে তাড়াতাড়ি হস্টেলে ঢুকবি। আচ্ছা, ঠিক আছে? ঠাকুর, আমার মেয়েকে তুমি রক্ষা করো। ঠাকুর, আমার মেয়েকে তুমি রক্ষা করো। মা আর ভালো লাগছে না। যা বলেছি, কত স্বপ্ন নিয়ে এসেছিলাম, মনে হয় আর সত্যি হবে না। আমার বাবা চাষের জমি বিক্রি করে আমাকে জয়েন্ট পড়তে পাঠিয়েছিল। আমার বাবা প্রভিডেন্ট ফান্ড থেকে মোটা লোন নিয়েছে। আর আমি, আমার বাবা নেই, কলকাতায় মা আর ভাই, আমি তাদের ভরসা। সত্যি কি যে রে কি করছিস? ক্যান্টিনে বসে আড্ডা মারছিস? রে চলছে? হ্যাঁ, কি বে সালা লাইন মারছিস? তোমরা সিনিয়ররা দাদাগিরি করছো? আরে সাবাস, কি কথা। কি রে, তোরা সব এখানে বসে বসে কি করছিস? ওঠ এখান থেকে। আরে ভাই, আমরা এখন মেয়েদেরকে নিয়ে সিনেমা দেখতে যাব। দাবাং, তিসমার খান, এইসব আমরা দেখতে যাবো। কি হচ্ছে কি এসব? মজা লুটছিস? ওঠ ওঠ। সিনেমা দেখতে চল চল, সিনেমা হলে চলো তো। প্লিজ ওকে ছেড়ে দাও। হ্যালো মা, আমি কঙ্কনা বলছি। হ্যাঁ, এখানে বিশ্রীভাবে র্যাগিং হচ্ছে, আমি আর পারছি না মা। একটু ধৈর্য ধর মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। কলেজটা যেন দিন দিন বিভীষিকা হয়ে উঠছে। এটা কলেজ না পাগলা গারদ? সত্যি, সিনিয়রগুলোর মধ্যে বেশ কয়েকজন সাইকিক। ফেলটুস, ক্যাডাভারাস স্টুডেন্ট সব। স্টুডেন্ট, এরা স্টুডেন্ট নামের কলঙ্ক। ঠিক বলেছিস। ওদের হাত থেকে যে কি করে রেহাই পাবো জানি না। শুধু ছেলেরাও নয়, মেয়েরাও বিচ্ছু, কিছু কিছু স্যাম্পল। বাবা, সে আর বলতে। পড়াই মন বসছে না, মান সম্মানও হানি হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে কে জানে। কি, আপনারা লেডিস হোস্টেলে ঢুকেছেন? ঢুকেছি। সো হোয়াট? আমাদের সঙ্গে তো লেডিস আছে। এটা বাবলি, এটা শবনম। সুপারভাইজার স্যার, হেল্প আস, হেল্প আস। নো টেনশন, উই আর ফ্রেন্ডস। কাম অন, এনজয় উইথ আস। আরে সিডিটা চালা। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছো? দেখো কি ওপরে কি হচ্ছে, তুমি দেখো কি। চলো না, আমরাও একটু টাইম পাস করি। তুই আমার ছড়মালি না, তুই আমার গায়ে হাত দিলি না। দাঁড়া দাঁড়া, তোকে শালি আমি মজা দেখাচ্ছি। শালি তোর এত বড় সাহস, তুই মুন্না থেকে চল মেরেছিস। আর যতদিনই থাকবি, জহিদার হুকুম। আজ জহিদার কাছে তোকে চ্যালেঞ্জ করবো। ওর মাইকেল লাল তোকে বাঁচাতে পারবে না। মুন্নাদার গানের হিসাবটা জহিদা নেবে। তোর
পাতা, এক টুকরো কাগজের পাতা। তুই আমার ভালো বন্ধু, তুই আমার মনের কথা বুঝবি। আমি একদম ভালো নেই রে, কি করবো যে? আজ রাতটা ভালোই ভালোই কেটে গেলে আমি কালই বাড়িতে চলে যাব। আমি এখানে পড়বো না আর। হ্যালো, নমস্কার, এটা কি কঙ্কনা মুখার্জির বাড়ি? হ্যাঁ, আপনি কি বলছেন? বোস আইনস্টাইন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বলছি। হ্যাঁ বলুন। একটা দুঃসংবাদ আছে, কাল রাত্রে কঙ্কনা হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করেছে। কি বলছেন? কি হয়েছে? কি হয়েছে? কঙ্কনা? সূর্য, সূর্য, কঙ্কনা, কি হয়েছে দিদি? দিদি ওঠ না, দিদি কথা বল না, দিদি ওঠ না। ইস, মুখটা একদম থেঁতলে গেছে, একদম চেনাই যাচ্ছে না। কঙ্কনা, এটা তুই কি করলি মা? হ্যাঁ, এটা তুই কি করলি? কেন করলি এরকম? তোর বাবাকে হারিয়েছি, তুই আমাকে ছেড়ে চলে গেলি মা। আমি কিভাবে বাঁচবো বল? কিভাবে বাঁচবো? আমার কত স্বপ্ন ছিল তোকে নিয়ে। ফিরে পাবো না। সূর্য, যে কলেজে তুই আজ পড়তে যাচ্ছিস সেই কলেজে আজ থেকে 10 বছর আগে পড়তে গিয়েছিল তোর দিদি। কে তোরা মা? কাঁদবো না, তুই যে আবার সেই কলেজে পড়তে যাচ্ছিস রে। জীবনে একই জিনিস বারবার ঘটে না মা। কিন্তু আমার জীবনটাই তো কেমন বাবা। সেই কবে দেশের হয়ে লড়াই করতে গিয়ে তোর বাবা প্রাণ দিলেন, তারপরে হারালাম তোর দিদিকে। এখন তুই যে আমার জ্যোষ্ঠী, আমার চোখের মনি,
তোর যদি কিছু হয়ে যায় আমি মনেও শান্তি পাবো না সূর্য। তুমি শুধু আমার উপরে ভরসা রাখো মা। দিদির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের আমি খুঁজে বের করব, উচিত শিক্ষা দেব। তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি তো তোকে সবসময় আশীর্বাদ করি বাবা। এই দেখ না, তোর বাবা মিলিটারিতে যে মেডেলটা পেয়েছিলেন সেটা আমি রেখে দিয়েছিলাম আজ তোকে পরিয়ে দেব বলে। কারা দিদির উপর অশালীন আচরণ করেছিল? কেন আমার দিদিকে মরতে হলো? এই কলেজে পড়তে এসে আমার দিদি আত্মহত্যা করেছিল। আমি আজও জানতে পারিনি। আমি পাগল হয়ে যাবো শাখা। সূর্য, আমি তোমার সঙ্গে আছি সূর্য। আমি চিরকাল তোমার সঙ্গে থাকবো। তুমি তুমি প্লিজ ভেঙে পড়ো না সূর্য। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না শাখা। আমি সারা জীবন তোমার সঙ্গে আছি। শাখা, আমি প্রতিশোধ নিতে চাই। আমি প্রতিশোধ নিতে চাই শাখা। বলো বলো, তুমি আমার পাশে থাকবে? আমি তোমাকে সাহায্য করব সূর্য। তোমার এই যুদ্ধতে সাহায্য করব। এই, এসব কি হচ্ছে? এখন তো র্যাগিং এর নতুন ফর্ম MMS র্যাগিং। MMS র্যাগিং বুঝি? MMS করবি না? MMS মানে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। আর আমার মতে MMS মানে মস্তান মারা সার্ভিস। আর সেই সার্ভিসটাই তোকে দেখাবো আজ। আয়। জড়িদা, আমি কুট্টি বলছি। ম্যাডিকে সূর্য আবার মেরেছে। কি? ম্যাডি ছাত্রছাত্রীদের সঙ্গে একটু আড্ডা মারছিল, তাতেই সূর্য এই মস্তানিটা দেখালো। এত দূর? সূর্যর মস্তানি এভাবে চললে কলেজটা তো একদিন আমাদের হাতের বাইরে চলে যাবে। না, তুই ম্যাডিকে মেরেছিস কেন? মেরেছিস কারণ ও মেয়েদের ইপটিজিং করছিল, র্যাগিং করছিল, তাই ওকে মেরেছি। এতদিনে নিশ্চয়ই তুই জড়িদার নাম ভালো করে জেনে গেছিস। ভালো করে জেনে গেছি কিনা জানি না, তবে ও ম্যাডির দাদা, তাই না? জড়িদা শুধু ম্যাডির দাদা নয়, এই জেলারও দাদা। এখানকার ক্লাব, সংগঠন, অফিস সব জায়গায় শুধু জড়িদারি দাদাগিরি চলে, আর কারো নয়। কথাটা কি ভেবে দেখেছিস? ভেবে দেখবার প্রয়োজন বোধ করিনি, তাছাড়া টাইমও পাইনি। টাইম যেদিন আসবে সেদিন ভেবেও কুল পাবি না। আর সেই ফাইনাল দিনটার আগে আমি সেমিফাইনালটা শুরু করব। মস্তানি মস্তানি দেখাতে এসেছে সেমিফাইনাল। কাম অন ফ্রেন্ডস, জহরিদা, মন্ডল বস্তিটা উচ্ছেদ না করলে
আমি প্রমোটিং করবে কি করে? আমার ব্যবসাটা কি লাটে যাবে? আস্তে আস্তে। আরে দিবারে আমার পিঠ ঠেকে গেছে। আরে আপনাদের ওই যে বড় নেতা আছে না, রজত ব্যানার্জি, ওই তো মন্ডলদের প্রোটেকশন দিচ্ছে, আমার তো কাজটা করতে দিচ্ছে না। ওহ, চেঁচাচ্ছেন কেন? চেঁচাচ্ছি আমাকে কি শক লেগেছে আমি চেঁচাচ্ছে? अरे जिसका रुपया आता है उसको ही तकलीफ होता है, वही जानता है। तुम लोग को क्या है? আরে কি হয়েছে কি? জমিটা খালি করতে হবে তো? हाँ हाँ সেটাই তো বলছি। আচ্ছা ঠিক আছে, 5 লাখ অ্যাডভান্স পাঠিয়ে দেবেন। ये बड़ बड़ो কথা কি? আরে আপনি যখনই আমাকে রুপিয়ার কথা বলেছেন তো আমি তো আমার আদমিকে দিয়ে রুপিয়া পাঠিয়ে দিয়েছি। আপনি কামটাও আমার করে দিয়েছেন। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। পরে করছি। দাদা ও কথা শোনার ছেলে নয়। তাহলে মেরে ফেলে দাও শালা। জরিদা সবাই জানে কিন্তু সূর্য বলে একটা ছেলে আপনার লোকের গায়ে হাত দিয়েছে। তাই আপনি যদি এখন সূর্যকে মারেন তাহলে কিন্তু সবার আঙুল কিন্তু আপনার দিকে উঠবে। কোনো আঙুল আমি উঠতে দেব না। কিন্তু ও দাদা একা নয়, কলেজের অনেক ছেলে মেয়ে ওর সাথে আছে। জানি। সামনেই কলেজ ইলেকশন, সেখানেই ওর ঘন্টা বাজাবো। এবার ভোটে জিতলো কারা? এবার ভোটে জিতলো কারা? ম্যাডির দল শেষ পর্যন্ত হেরে গেল। নতুন দল আওয়াজ কি সুন্দর জিতে গেল। এবার ভোটে জিতলো কারা? যাক বাবা, এতদিন বাদে মনে একটু শান্তি যা পেলাম। বলেছিস। এই দীপা এখনো হোস্টেলে এলো না তো? হ্যাঁ তাই তো, রাত তো 10টা বাজে। বাদে যখন আসবে আসুক। চল আজকে আমরা রুমে গিয়ে এনজয় চল হুররে। কি করে এরকম হলো বলুন তো? ঠিক বুঝতে পারছি না স্যার। আশ্চর্য লাগছে, বডিটা রেল লাইনে পড়েছিল। ছাত্রী হিসেবে মেয়েটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, ইন্টারনালে খুব ভালো রেজাল্ট করেছিল। হ্যাঁ, বেশ সরল সিধে ঘরোয়া টাইপের মেয়ে ছিল। সুইসাইড বলে কি মনে হচ্ছে? দীপাকে খুন করলো কারা? দীপাকে খুন করলো কারা? প্রশাসন জবাব চায়। ছাত্র সংগঠন, ছাত্র সংগঠন, প্রশাসন জবাব দাও। প্রশাসন জবাব দাও। ছাত্র সংগঠন, ছাত্র সংগঠন, ছাত্র। দীপাকে শুধু খুন করাই হয়নি, খুনের আগে ওকে রেপ করা হয়েছিল। রেপ? এই শিলু, পোস্টমর্টেম রিপোর্টটা আমাদের হাতে এসে পৌঁছেছে। রিপোর্টটা সে কথাই বলছি। ওয়েট, ডোন্ট গেট ওরিড। পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এই, এত চেঁচামেচি করে না। পরের দিন আমরা চেঁচানো খেলবো। আজকে চুপ চুপ। এই কাজের সময় আবার কে ফোন টোন? হ্যালো, আমি রজতদা বলছি। হ্যাঁ দাদা বলো। তুই ওই মন্ডলদের জমি বাড়ি সব দখল করে প্রমোটারি করতে যাচ্ছিস কেন? আমি? কি যে বলো দাদা। চালাকি করিস না, আমার থেকে ভালো তোকে আর কেউ চেনে না। দাদা তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। আরে তোমার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। তুমি আমার গুরু। তোমাকে অন্তত আমি মিথ্যে কথা বলবো না। সেটা তুই জানিস। একটা কথা শোন। হ্যাঁ, এক সেকেন্ড, একটা কথা শোন। সেটা হচ্ছে পার্টিতে কিন্তু কথাটা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে।
তাছাড়া মণ্ডল দত্ত তো সজ্জন মানুষ, আমার খুবই পরিচিত। ওখানে কিন্তু তুই হাত বাড়াস না, কেমন? ঠিক আছে দাদা, তুমি যখন বলছো সে কথা কি আমি অমান্য করতে পারি? আমি বলছি বলে নয়, কাউকে উচ্ছেদ করা পার্টির নীতি নয়, এতে পার্টির ভাবমূর্তি নষ্ট হয়। তোকে আমি বারণ করে দিলাম, কিন্তু যেটা বললাম সেটা কর, তাহলেই হবে। একটা কথা মনে রাখবি যে আমাদের পার্টি হচ্ছে গরিবের পার্টি, পকেট ভরানোর পার্টি নয়। এসব কথা কি নতুন করে মনে করিয়ে দিতে হয় দাদা? আমি তোমায় কথা দিচ্ছি, এসব নোংরা কাজে আমি থাকবো না। বেশ, কথাটা মনে রাখিস তুই, কেমন? থাকবে, অবশ্যই মনে থাকবে। রাখছি দাদা। হ্যাঁ, কথাটা কিন্তু মনে রাখিস। সালা আদর্শবাদী নেতা আমায় সন্ন্যাসী বানিয়ে ছাড়বে। তোর আদর্শ নিয়ে তুই থাক, এসব আদর্শ পাদর্শ নিয়ে চলতে গেলে তো পেটে ডুগডুগি বাজাতে হবে। সূর্য, হ্যাঁ বল। না মানে তোকে একটা কথা বলার ছিল। বলে ফেল। দীপাকে কারা রেপ করেছে আমি জানি সূর্য। কারা কারা রেপ করেছে? ওই ওই ম্যাডি আর কুট্টি, আমি আমি নিজের চোখে দেখেছি সূর্য। তাহলে তুই আমাকে বলিসনি কেন? আমি ভয়ে বলতে পারিনি সূর্য। ওরা আমাকে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছে। আমাকে ওরা মেরে ফেলবে সূর্য। আমাকে বাঁচা সূর্য, তুই আমার বন্ধু হোস, আমাকে বাঁচা। ওকে, I will teach him. কেমন আছো দাদা? কিরে, পথ আটকালি কেন? না, পথ আটকাবো কেন? তোমার গাড়িটা দেখলাম তাই নেমে এলাম। এসো না, একটা গল্প করি, কতদিন দেখা হয় না। তুমি এদিকে? হ্যাঁ, একটা মিটিং সেরে ফিরছি আর কি। জানি, বহরমপুর থেকে। এসো এসো, চল এসো। বিজন, একটু বস, এক্ষুনি হয়ে যাবে। সত্যি তুমি দাদা পার্টির এখন কত উপরে চলে গেছো। বসো দাদা, এখানে। হ্যাঁ, বসছি। হ্যাঁ, তুই কোত্থেকে আসছিস? আর বলো না, আমি এদের নিয়ে আর পারছি না। এই তুমি এত করে বারণ করে দিলে, এই ছেলে ছোকরাদের জন্য সবকিছু ভেস্তে গেল। কেন, কি হয়েছে? ওই ওরা মণ্ডলদের ওখানে গেছিল, তা মণ্ডলরা ওদের অ্যাটাক করেছে। ওরা তখন মণ্ডলদের মারধর করে বাড়িঘর জ্বালিয়ে একদম উচ্ছেদ করে দিয়েছে। আমি তো শুনতে পেয়েই একদম দৌড়ে গিয়ে ওদের ওখান থেকে সরিয়ে দিয়েছি। তার মানে যা হবার তা সবই হলো, উচ্ছেদ হলো, এরপর প্রমোটারি শুরু হবে, তাই তো? আমি কি বলবো বলো তো? কি আর বলবি তুই? নতুন করে কি বলবি তুই? আমাকে বোঝাতে চাইছিস নাকি? হ্যাঁ, আমি কিছু বুঝি না, আমি একটা বাচ্চা ছেলে? শাক দিয়ে মাছ ডাকতে চাইছিস? তোর নির্দেশ ছাড়া এই কাজটা হলো কি করে? একটা পার্টি স্টুডেন্ট ছিলিস, একই ক্লাসে বছরের পর বছর ফেল করতিস। আমার হাতের নিচে থেকে আজ তুই এখানকার জেলার সম্পাদক, পার্টি ডাক সাইটের লিডার জহরি রঞ্জন রানা। আচ্ছা ঠিক আছে, এত চেঁচানোর তো কিছু নেই। কি বলতে চাও সরাসরি বলো। নিজের বুদ্ধিতে তো কিছু করতে পারিসনি। আমার ছত্র ছায়া থেকে তবে তোর এই বাড়বাড়ন্ত হয়েছে, এটা বুঝতে পারছিস? কিন্তু তুমি সব থেকেই বা পার্টির কাছ থেকে কি পেয়েছো দাদা? বলছি তো, আমার সাথে হাত মেলাও, ভালো থাক। খবরদার, খবরদার। এই কেসটা অনেক দূর পর্যন্ত যাবে। আমি এই কেসটা ছাড়বো না। তুই আমাদের পার্টির ভাবমূর্তি নষ্ট করছিস, পার্টি লাইনের বিরুদ্ধে গেছিস।
তোর পার্টি মেম্বারশিপ আমি খারিজ করে তোকে আমি পথের ভিখিরি করে তবে ছাড়বো। তোর ওয়াবি আমি ইট দিয়ে মুখটা থেতলে বডিটা নদীতে ফেলে দে। আর শোন, দাদা ড্রাইভারকে টাকা দিয়ে দিয়েছিস, কি করতে হবে সব বুঝিয়ে দিয়েছিস, যা। দাদা, দীপাকে যেমন রেল লাইনে ফেলে দিয়েছি, এটা কেউ যেটা বললাম সেটা কর। এই তুই যা তো। সূর্য, তুমি আগের থেকে অনেকটাই বদলে গেছো। আগে তুমি যেরকম গৌতম গম্ভীর থাকতে, কোনো কথা টথা বলতে না, এখন কিন্তু আর অতটা তুমি গম্ভীর থাকো না, তাই না? ফোন কার ফোন? লালু। লালু? ও হ্যাঁ লালু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এক্ষুনি যেতে হবে। জানতাম আমি। প্লিজ রাত্রে ফোনটা করো। শোনো শোনো, বলো। এখন থেকে সারাক্ষণ তুমি মোবাইল খোলা রাখবে, আর আমি ফোন করেই যাব, কাটবে না কিন্তু। ওকে। দুষ্টু কথা। সাগর যেমন করে জানায় খুশি, বুকে তার ঢেউ তোলে বারবার, তুমিও তেমনি করে চিরদিনই হবে আমার। সাগর যেমন করে জানায় খুশি, বুকে তার ঢেউ তোলে বারবার, তুমিও তেমনি করে চিরদিনই হবে আমার। যত কাল ওই সূর্য দেখে খুশি হবে গো সূর্যমুখী, জানি আমাকেও কাছে পেয়ে তুমিও হবে সুখী। সাগর যেমন করে জানায় খুশি, বুকে তার ঢেউ তোলে বারবার, তুমিও তেমনি করে চিরদিনই হবে আজ তুমি আমি দুজনে মিলে চলো দূরে দূরে হারাই কোথাও। আমি চাইব না পিছন ফিরে, যদি তুমি শুধু কাছে টেনে নাও। তুমি দু চোখে আলো আশা, এ মনে ভালোবাসা, তুমি দু চোখে আলো আশা, এ মনে ভালোবাসা। জেনেছি বুকের মাঝে
যেমন করে জানায় খুশি, বুকে তা ঢেউ তোলে বারবার। তুমিও তেমনি করে চিরদিনই হবে আজ এলো সেই লগ্ন যেন শুধু স্বপ্ন দেখার মধুরা। জানি এ লগনে দুটি জীবনে বুঝি পূর্ণ হবে যত সার। তাই মনে যত চাওয়া সবই হবে যে পাওয়া। তাই মনে যত চাওয়া সবই হবে যে পাওয়া। কানে কানে সেই কথা বলে দক্ষিণা হাওয়া। সাগর যেমন করে জানায় খুশি, বুকে তার ঢেউ তোলে বারবার। তুমিও তেমনি করে চিরদিনই হবে আমার। চিরদিনই হবে আমার। চিরদিনই হবে আমার। আর তারপর কি হলো দাদা? তারপর বুঝলে সূর্য, ছেলেবেলা অনেক স্বপ্ন দেখেছিলাম, বড় অভিনেতা হব। সব স্বপ্ন শেষ হয়ে গেল এই পুলিশের চাকরি করতে গিয়ে। টানটানা এসে গেছে তোমাদের জন্য গরম গরম তেলে ভাজা আর চা। সব স্বপ্ন এখনো শেষ হয়নি, রয়ে গেছে এই তেলে ভাজা। বুঝলে সূর্য, হ্যাঁ দাদা এই যে তুমি তোমার চা। রাখো বাবা, তেলে ভাজাটা খাই আগে। ওকে। তুমি আমাদের বাড়িতেই মাঝে মাঝে আসছো, গল্প গুজব করছো, তোমার- তাতে সবচেয়ে আনন্দ হচ্ছে কার বলো তো? কার দাদা? বুঝলে না? না। আরে আমার আমার আরে এখনো বুঝতে পারলে না কেন? হ্যাঁ, আরে এই তেলে ভাজা, কারণ কোলেস্টেরলটা বেড়েছে, আমার এই ভাজাভুজি খাওয়া বারণ। কিন্তু তোমার অনারে তোমার বৌদি দেখো এই ভেতর থেকে আমাকে তেলে ভাজাটা পাঠিয়ে দিয়েছে। দাদা, দীপার খুনির কোনো কিনারা করতে পারলেন? তদন্ত জোর চলছে, তবে তোমায় আমি কথা দিচ্ছি আমি দীপার খুনিকে ধরে দেবই। তদন্তের স্বার্থে এর বেশি আর কিছু বলা যাবে না। দাদা, এই বিষয়টা আমাকে ভীষণ টাচ করেছে। যেভাবেই হোক তোমাকে ওর খুনিকে বার করতেই হবে দাদা। এই রাখি, বুঝলে সূর্য, আমার বোন নিজের হাতে আমায় পরিয়ে দিয়েছে। আজ রাখি উৎসব না, এই রাখির দিব্যি করে আমি বলছি দীপার খুনিকে আমি ধরে দেবই। কঙ্কনা, হ্যাঁ মা বলছি, পরাধীন ভারতে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবি ঠাকুর বাংলায় রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। হ্যাঁ মা, বইতে পড়েছি। দিদি, রাখি পরলে কি হয়? রাখি পরলে ভাই বোনের সম্পর্ক মজবুত হয়। ও আচ্ছা ভাই, কেউ যদি কখনো আমাকে কোনোদিন অসম্মান করে তুই কি করবি? মেরে তার নাক মুখ ফাটিয়ে দেব। আয় আমার সোনা ভাই। দীপা বেঁচে নেই ভাবতেও পারছি না। দাদা ভীষণ চেষ্টা করছে। দেখবি দীপার রেপিস্ট খুনি খুব শীঘ্রই ধরা পড়বেই। ওই যে শুয়ে পড়।
শুয়ারের বাচ্চা বড্ড বেড়ে সূর্য চালা সূর্য চল 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 সিধু সিধু জহুরি রঞ্জন জহুরি রঞ্জন এই জহুরি রঞ্জন জহুরি রঞ্জন এই জহুরি রঞ্জন কি ব্যাপার এত চেঁচামেচি কিসের? এই ডেড বডির দিকে তাকিয়ে দেখ। এই আমাদের বন্ধুকে কুট্টি মেরেছে, বল কুট্টি কোথায়? আমি কারো ঠিকা নিয়ে বসে নেই। কিন্তু তোর ঠিক আমার হাতে, তোর লোকজনরা সিধুকে শেষ করে দিয়েছে। বল কুট্টি কোথায়? এত পাকা পাকা কথা বলছিস সেদিনের ছেলে, হ্যাঁ? সাহস তো কম না, কিরম তোর? সূর্য, তুই সূর্য? তোর সাহস এত বেড়েছে তুই আমার বাড়িতে এসে দাঁড়িয়ে আমায় থ্রেট করছিস? এই জহুরি রঞ্জন, চেঁচাবি না, একদম চেঁচাবি না। ইচ্ছে করলে তোকে আমি এখানেই মারতে পারি, কিন্তু তার আগে কুট্টিকে আমাদের দরকার। বল কুট্টি কোথায়? দৌড়বে বলছি তো, জানি না। জহুরি রঞ্জন, আগামী 5 দিনের মধ্যে যেখান থেকে পারি, যেভাবেই পারি, কুট্টিকে খুঁজে বের করে খালাস করে দেব। 6 নম্বর দিন হবে তোর জীবনের শেষ দিন। পৃথিবীর আলো আর দেখতে পাবি না। ইটস মাই চ্যালেঞ্জ। চল। শালা বেকায়দায় পেয়ে দু কথা শুনিয়ে গেলি। আমার নামও জহুরি রঞ্জন রানা। ও পৃথিবীর আলো আমিই দেখব, তোকে আমি দেখতে দেব না, কারণ তার আগেই কম্পাসের কাঁটা দিয়ে তোর চোখের সাদাটা আমি ঘেঁটে ঘেঁটে দেব। অপারেশন 2 ম্যাডি। শালা কুট্টিটা মরে গেল, সূর্যটা আমাকে খতম করে দেবে মনে হয়। আমি এখন কি করবো দাদা? মেশালা মদ খা, কত র্যাগিং করবি? র্যাগিং করবি না? কি রে, আর করবি না নাকি? হ্যাঁ কর কর নাকি, কর কর কর, হ্যাঁ কর কর, কি রে কর। আয়রনের সুইচটা অফ করো তো। স্যার। যে কালপ্রিটটাকে ধরতে এসেছিলাম সে অলরেডি মারা গেছে। ওসি সাহেব। ইয়েস স্যার। বডিটা শিফট করো। ম্যাডি কুট্টি সব শেষ হয়ে গেল। শান্ত হন জহুরিদা। কি করে শান্ত হওয়া না?
আমার সাজানো বাগান শুকিয়ে গেল। एक फर्स्ट ईयर स्टूडेंट का इतना हिम्मत। ওই শালা সূর্যকে আমি ছাড়বো না। আমি ভাবছিলাম অন্য কথা। সূর্য 5 দিন সময় চেয়েছিল, 4 দিন চলে গেছে, আজ 5ম দিন। তো ও যদি আপনাকে শেষ করে দেয়? সূর্য আমাকে শেষ করে দেওয়ার আগেই আমি ওর আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা সব শেষ করে দেবো। চাবিটা দে, চাবিটা দে বলছি, চাবিটা দিবি না বলছি, চাবিটা দে, চাবিটা দিবি না, দে বলছি, দে চাবিটা দে। রে লাইব্রেরিয়ান, পাশের গুদাম ঘরের চাবিটা। রবি তুই তুই আবার আবার সেইখানে বেঁধেছিস? চাবিটা দে। দেবো না, এই চাবি আমি কিছুতেই দেবো না, মরে গেলেও দেবো না। যা মুন্না, ফুলটুসিটাকে তুলে নিয়ে আয়। যাচ্ছি জরিদা। ছেড়ে দিন আমাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। কি চান আপনারা? র্যাগিং। সূর্য তোকে খুব ভালোবাসে তাই না? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। গৌরী, ওকে ছেড়ে দে। ওকে ছেড়ে দিয়ে কি তোকে ধরবো শালা বুড়ো ভাম? প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে তো ছেড়েই রেখেছিলাম, হস্টেলে থাকতিস না, দাদার কোয়ার্টারে থাকবি। সে দাদা বা যে সে দাদা নয়, এখানকার পুলিশ অফিসার। তাই তোকে র্যাগিং এর লিস্টের বাইরেই রাখা হয়েছিল। এই সূর্য সমস্ত হিসেব গোলমাল করে দিল। আর এখন হিট লিস্টে তুই। কান্দর জহুরি, 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 কি করি তোকে নিয়ে? চল ঠিক আছে, হালকা কিছু দিয়ে শুরু কর। উঠবোস কর জহুরি, কান ধরে উঠবোস কর। কিরে কি বলছি? কানটা ধর, গুনে গুনে 100 বার উঠবোস কর। জহুরি কর। আমার কথা শুনছে না তো? আমার কথা শুনছে না? এ কি অবস্থা এরা আজকালকার? এই জেনারেশন তো কথাই শোনে না। হ্যাঁ, এর মধ্যে কেউই আমার কথা না কলেজের ছেলে মেয়েরা শুনবে, না আমার পার্টির বাচ্চারা শুনবে। কি হবে আমার তখন? খাবো কি শালা? কেন শুনবি না? শুনবি না আমার কথা? শুনবি না তো? জহুরি, এবার ওকে ছেড়ে দে। জহুরি দেখ, আমার বয়স হয়েছে, আমি তোর হাত ধরছি, তোর পায়ে পড়ছি। এটাকে বার কর। ওকে ছেড়ে দে, ছেড়ে দে। বার কর, মাথা ফাতা গরম হয়ে যাচ্ছে, এবার মেরে ফেলে দেবো। জহুরি, জহুরি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। সূর্য, 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 শিগগিরি যা, শিগগিরি যা।
লাইব্রেরির পাশে ওই গুদাম ঘরে ওই জহুরি শাখাকে অত্যাচার করছে। শিগগিরি যা। শোন, আমি শাখা দাদা আর তোর বন্ধুদের খবর দিতে যাচ্ছি। হ্যাঁ, শিগগিরি যা, শিগগিরি যা। আস্তে। হাঁটুতে লেগেছে? জল দেবে একটু? ছেড়ে দাও। হাঁটিতে শেখে না কেহ, না খেলে আছাড়, না নামিলে জলেতে শেখে না সাঁতার। কাট, সাঁতার কাট। কিরে কাট? কাটবি না? এই! কাট, সাঁতার কাট, সাঁতার কাট, সাঁতার কাট। যা করতে বলছি কিছুই তো পছন্দ হচ্ছে না। কি করবি তাহলে নিজেই ঠিক কর। পেরেকের ওপর ডিস্কো নাচবি? বাথরুমের কোমরে শীর্ষাসন করবি? পাঁচের টুকরো চিবিয়ে খাবি? তাও খাবি না? আরে কিছু তো একটা করবি সালা। বাঁচাবি? চল বাঁচা। হিরো হয়ে গেছিস? হ্যাঁ, হিরোগিরি দেখাতে এসেছিলি না? আজকে তোরই চোখের সামনে তোরই নেকু নেকু শুশুরিটা সমস্ত জামা কাপড় একটা একটা করে ছিঁড়ে দেবো। একদম চেঁচাবি না, এখানেই পুঁতে দেবো সালা। আসল র্যাগিং তো এইবার শুরু হবে তোর চোখের সামনে। কেউ একটা আয় না, হেল্প করবি। খোসা ছাড়াতে হবে, আয়। এবার শুরু হবে আসল র্যাগিং, র্যাগিং এর 3rd ডিগ্রি। ও, এসব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আই বাপ্পা, তোর মনে আছে 10 বছর আগে একটা ছিপলিকে ঘরে কি করেছিলাম? পরের দিন সবাই জানলো র্যাগিং এর লজ্জায় মেয়েটা আত্মহত্যা করেছে। কেউ জানতেও পারলো না যে ওকে রেপ করতে গিয়েছিলাম, আর পালাতে গিয়ে মেয়েটা ছাদ থেকে পড়ে মরে গেল। সেদিন মেয়েটাকে রেপটা করতে পারিনি, কিন্তু জীবন ছোট, আর কোনো কাজ অর্ধেক রাখতে নেই, পাপ হয়। তাই আজকে এই মেয়েটাকে রেপ করে সেই বাকি কাজটা শেষ করব। কি নাম ছিল রে মেয়েটার? কি ছিল? কঙ্কনা, কঙ্কনা।
কলেজেরই এরকম একটা জায়গা থেকে তোর জন্য আমার দিদি পড়ে আত্মহত্যা করেছিল। আজ না তোকে আমি সেভাবেই মারবো। ওঠ শালা, ওঠ শালা, ওঠ শালা। এই, এই, কলেজ যাবি কোথায় জহুরি রঞ্জন? সূর্য, সূর্যকে চিনিস না, জানিস না, মার ওকে, মার। ছাড়বে না সূর্য, মারো, মারো, মারো। মারিস না। বল দীপাকে মেরেছিল কে? আমি জানি না। আমার ভাই, আমার ভাই, আমার ভাই। বল সিধুকে মেরেছিল কে? আমার লোকজন, মারিস না, আমার লোকজন মেরেছিল। একটু আগে কঙ্কনার কথা বলছিলি না, যাকে তুই রেপ করতে যাচ্ছিলি আর এই ছাদ থেকে পুরো আত্মহত্যা করেছিল? সে আমার দিদি। যে হাত দিয়ে তুই আমার দিদির শরীর ছুঁয়েছিলি, সেই হাত আজ আমি দেখি দেখি দেখি। হ্যাঁ, দেখছি দেখছি। জহুরি রঞ্জন, জহুরি রঞ্জন, সূর্য, আইন নিজের হাতে নিও না প্লিজ, আইন নিজের হাতে নিও না। জহুরি, অনেক দিন ধরে তোকে আমি খুঁজছি, এবার চল, যাবজ্জীবন তোকে কারাবাস করতে হবে। না, এই মোবাইলে জহুরি রঞ্জনের সব স্বীকারোক্তি আছে। বল দীপাকে মেরেছিল কে? আমি জানি না। আমার ভাই, আমার ভাই, আমার ভাই। বল সিধুকে মেরেছিল কে? আমার লোকজন, মারিস না। ওরে জহুরি রঞ্জন, তোর খেলা শেষ। তোর এই মালাটা পর, এই মালাটা পর রে। এই জহুরি রঞ্জন, তোর জন্য তোর মালাটা রেখেছি রে। মালাটা পরে পুলিশের গাড়িতে ওঠ। র্যাগিং বন্ধ করলো কারা? র্যাগিং বন্ধ করলো কারা? র্যাগিং বন্ধ করলো কারা? জহুরি রঞ্জন এবার জেলের ঘানি টানবে। নেতা হতে চেয়েছিল, নেতা কোথাকার। আমরা ছাড়বো না। র্যাগিং বন্ধ করলো কারা? র্যাগিং বন্ধ করলো কারা? র্যাগিং বন্ধ করলো কারা? র্যাগিং বাচ্চা ঠিক বুঝতে পারবে কত ধানে কত চাল। দেখো, র্যাগিং বন্ধ করলো কারা? হ্যালো, হ্যালো মা। হ্যাঁ, করলো কারা? হ্যালো, কাকে ফোন করছো? মাকে কিন্তু পাচ্ছি না। কিন্তু মাসিমাকে তো জানাতে হবে আমরা হ্যাঁ, পেরেছি। হ্যালো, হ্যালো মা, হ্যালো, হ্যালো। জলপাইগুড়ি বোস আইনস্টাইন কলেজের দীর্ঘদিনের র্যাগিং এর কারবারি জহুরি রঞ্জন আজ পুলিশের হেফাজতে। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি অনুসূয়া পাল, দেখে নেব কি বলছেন। জলপাইগুড়ি বোস আইনস্টাইন কলেজের সামনে থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জহুরিকে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে। জহুরিকে তোলা হয়েছে দেখে অভিভাবক অভিভাবিকারা ওকে তাদের হাতে তুলে দিতে বলছেন। এই র্যাগিং মাস্টারের শাস্তির দাবিতে তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন জহুরি রঞ্জনকে নিয়ে পুলিশের গাড়ি এক পাও এগোতে পারছে না। ঘটনাস্থলে এসপি জলপাইগুড়ি ঘটনার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমার ছেলেটা এই শয়তানের জ্বালায় 12 বছর আগে লেখাপড়া ছেড়ে বাড়িতে চলে এসেছে। আমার মেয়েটা পাগল হয়ে গিয়েছে ওই শয়তানটার অত্যাচারে। এসপি সাহেব, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। আপনারা গার্জেনরা যদি এরকম করেন, তাহলে আমি ছাত্রছাত্রীদের শান্ত করবো কি করে? না না, আমাদের শান্ত করতে হবে না। ওকে আমাদের হাতে ছেড়ে দিন। আমাদের রক্ত বিক্রি করে ওকে টাকার যোগান দিয়েছি। পুলিশ প্রশাসনের উপর আমাদের কোনো ভরসা নেই। ওই তো লোকাল ওসি, ওনাকে জিজ্ঞাসা করুন। ওনার জন্যই তো ক্রিমিনালটা এত বেড়েছে। শুনুন, আমি কথা দিচ্ছি, পুলিশ প্রশাসন সব আপনাদের সঙ্গেই রয়েছে, সরকারের তাই নির্দেশ। আপনারা গার্জেনরা, ছাত্রছাত্রীরা শুধু সজাগ দৃষ্টি রাখবেন। আমি কথা দিচ্ছি, এই শয়তানটা যাতে উচিত শাস্তি পায় তার সব রকম ব্যবস্থা আমি করব। তাহলে আপনি কথা দিন, ওকে এমন শাস্তি দেবেন যেন সারা পৃথিবীর র্যাগিং এর দলবল ভয় শিউরে ওঠে। আমি কথা দিচ্ছি, সেরকমই হবে। এই সমস্ত ঘৃণ্য অপরাধীরা অপরাধ করতে করতে ভুলে যায় যে অপরাধ একদিন না একদিন প্রকাশ পাবেই, অপরাধী ধরা পড়েই। ঠিক যেমন আজকে এই রাঘব বলটা ধরা পড়েছে। আমি বলছি তোমাদের, আমি ওকে সিরিয়াস নন অ্যাভেলেবল চার্জ দিয়ে আমি ওকে নিয়ে যাব। হ্যাঁ, প্লিজ তোমরা আমাকে আমার কাজ করতে দাও, প্লিজ। হ্যাঁ গো, হ্যাঁ বিশ্বাস করো
আমি না নিজেকে পাল্টে ফেলেছি। আজ থেকে আমি একেবারে বদলে গেছি, সত্যি বলছি তোমাকে। র্যাগিং মুর্দাবাদ, র্যাগিং মুর্দাবাদ। ওদের শাবাশ দিতে হবে, হিম্মত তোরা দেখিয়ে দিল। শয়তানদের কড়া শাস্তি দেওয়া উচিত। র্যাগিং র্যাগিং বন্ধ, র্যাগিং বন্ধ। এই কলেজে র্যাগিং বন্ধ হলো, খুব আনন্দ পেলাম। যাক বাবা, র্যাগিং বন্ধ হলো, এবার শান্তি পেলাম। জহুরি রঞ্জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তার শাস্তির দাবিতে অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। হ্যালো, হ্যাঁ মা, আমি দিদির মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। যে শয়তানটার জন্য আমার দিদি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, সেই শয়তানটাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শাবাশ বাবা, শাবাশ। সো গাইস, উই ওন দ্য গেম। ওগো শুনছো, তোমার ছেলে সূর্য একটা সাচ্চা কাজ করেছে। কঙ্কনার মৃত্যুর জন্য যেসব শয়তানরা দায়ী, তারা এখন পুলিশের হাতে। আর কোনো বাবা মাকে র্যাগিং এর কারণে তার ছেলে মেয়েদের হারাতে হবে না গো, তার ছেলে মেয়েদের হারাতে হবে না। এখন আর তাহলে তুমি গৌতম গম্ভীর নও তো? মোটেও না। তাহলে সূর্য গম্ভীর? সূর্য আর শাখা, সূর্য শাখা। রোকুর মেঘে নিয়ে ডানায়, ওই নীল সীমানায় ভেসে যাব, স্বপ্ন ছবি আঁকে দু চোখে, একদিন আকাশটা ছোঁয়া। কলেজের ক্যাম্পাসে কাটা আর কম্পাসে থাকবে না এ জীবন বন্দি। এ দু চোখ টেলিস্কোপ, ভাবনা আছে বায়োস্কোপ, স্বপ্নের সাথে করি সন্ধি। রোদ্দুর মেখে নিয়ে ডানায়, ওই নীল সীমানায় ভেসে যাব, স্বপ্ন ছবি আঁকে দু চোখে, একদিন আকাশটা ছোঁয়া। কলেজের ক্যাম্পাসে কাটা আর কম্পাসে থাকবে না এ জীবন বন্দি। এ দু চোখ টেলিস্কোপ, ভাবনা আছে বায়োস্কোপ, স্বপ্নের সাথে করি সন্ধি। কলেজের ক্যাম্পাসে কাটা আর কম্পাসে থাকবে না এ জীবন বন্দি। এ দু চোখ টেলিস্কোপ, ভাবনা আছে বায়োস্কোপ, স্বপ্নের সাথে করি সন্ধি। রতুর মেঘে নিয়ে টানায়, ওই নীল সীমানায় ভেসে যাব, স্বপ্ন ছবি আঁকে দু চোখে, একদিন আকাশটা ছোঁয়া।